এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো আসিফ, তুমি ফোন ধরো না কেন? কতবার ফোন দিচ্ছি। কিসে বলো না। আমি বাসা থেকে বের হয়ে গেছি, তাতেই তো বললাম। তোমাকে না আমি না করছি। তুমি বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগাং আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? আসিফ, আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুই তোমার বাসার ঠিকানা বল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসায় নিয়ে যাবো। তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরপি কত দূর? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। ওর প্রায় চলে আসছি। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? হ্যালো, আমি চলে আসছি, তুমি সিআরপির সামনে দাঁড়াও। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পরে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। ঠিক আছে। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, যা লাগে না এটা বলতে। এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? বাস স্টেশনে। তুমি ঢাকায় চলে যাবা। তোমাকে আর কষ্ট করা লাগবে না, আমি একা আসছি, একাই যেতে পারবো। কোনো সমস্যা? আচ্ছা, ওর সাথে এটা কেন করলো? মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে। 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো। এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। গরম চা খান, মাথা ঠান্ডা হবে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছি আর কি। মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। ঠিক আছে তাহলে। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই। তো আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, কোনো কি আপনি আপনি করে বলতে হবে? তুমি বলাই বেটার। আজকে আমাদের বন্ধুত্বের 1 মাস পূর্ণ। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিবে। তাহলে চলো খুঁজে বের করি। চল। একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কালকে দেখা করতে চায়। করো, দেখো কি বলে। আচ্ছা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জব করতেছি। হাই, আসিফ, ও হচ্ছে বি ইয়ার ফ্রেন্ড। আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। হ্যালো, বিকালে একটু দেখা করবা প্লিজ? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। আজকে আবার ডিসিশন ওকে জানাবো বললাম। তুমি কেন আসছো আমার লাইফে? একটা মানুষ দিনের পর দিন আমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটার কথা একটা বারও ভাবলে না। আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না। তুমি এখানে? কারণ আমার তোমাকে লাগবে। আমাকে দিয়ে এসব হবে না। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আমি আবারও কষ্ট পাবো। যাবো না। I love you. I love you a lot.